দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে একজন আপসীন নেত্রী এবং বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং ১৯৯১ সাল থেকে তিনবার সফল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতার পর রাজনীতিতে তার উত্থান, আন্দোলন, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা তাকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব মাদার অব ডেমোক্রেসি ও আপসীন নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল পরবর্তীতে দেশবাসীর কাছে পরিচিত হন খালেদা জিয়া নামে। তার শৈশব কেটেছে দিনাজপুরে। ৩ বোন এবং ২ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। খালেদা জিয়ার বাবার নাম ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। তার বাবা জনাব ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ৫ বছর বয়সে বেগম খালেদা জিয়া দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন এবং এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯৬০ সালে তিনি বিয়ে করেন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে। সেটি তার জীবনের নতুন অধ্যায়। করাচি থেকে চট্টগ্রাম স্বামীর কর্মস্থলের কারণে এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ানো ছিল তার দৈনন্দিন জীবন। কিন্তু ১৯৭১ সালে বাংলার ইতিহাস বদলে যাওয়ার মুহূর্তে তিনি হয়ে ওঠেন সংগ্রামের নীরব সাক্ষী। যুদ্ধের সময় কিছুদিন আত্মগোপনে থাকার পর তিনি ঢাকায় আসেন। তারপর ১৫ই ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী হন। ১৬ই ডিসেম্বর বিজয়ের পর তিনি ফিরে পান স্বাধীনতা, ফিরে পান স্বাভাবিক জীবন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুর পর ভেঙে পড়া বিএনপির হাল ধরতে ১৯৮২ সালে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯৮৪ সালে তিনি হয়ে ওঠেন দলের চেয়ারপারসন। একজন গৃহবধূ থেকে দেশের প্রধান বিরোধী নেত্রী। এই পথ চলা ছিল সংগ্রাম, ত্যাগ আর দৃঢ় সংকল্পের ফল। ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাস বদলে যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ পায় বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের ১০ম শ্রেণী পর্যন্ত ফ্রি শিক্ষা, ফুড ফর এডুকেশন, এক বিশাল সামাজিক রূপান্তর। ২০০১ সালে আবারও ফিরে আসেন ক্ষমতায়। তার কর্মদক্ষতায় ফোর্বস ম্যাগাজিনে স্থান পান বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর মধ্যে ১৪তম হিসেবে। আন্তর্জাতিক মহলেও স্বীকৃতি পান তিনি। ২০১১ সালে পান ফাইটার ফর ডেমোক্রেসি পদক। ২০১৮ সালে পান মাদার অব ডেমোক্রেসি উপাধি। কিন্তু জীবন সবসময় সমান পথে চলে না। ২০০৭ সালে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনে তাকে গ্রেপ্তার করা হয়। বছরের পর বছর চলে আইনি টানপোড়েন। শেষমেশ ২০২৪ সালের ২৭শে নভেম্বর আদালত তাকে খালাস দেন। এদিকে তার শরীরও ভেঙে পড়ে ধীরে ধীরে। কিডনি, লিভার, আর্থাইটিস, একাধিক জটিল রোগে আক্রান্ত হন তিনি। ২০২১ সালে করোনায় আক্রান্ত হন তিনি। ২০২৫ সালে ৭ই জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে যান উন্নত চিকিৎসার জন্য। এরপর নভেম্বর মাসে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।